নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলায় গণপিটুনিতে সাবেক মেম্বার সোহেল নিহত হয়েছেন। স্টাফ রিপোর্টার নূর নবী জনির তথ্যচিত্রে বিস্তারিত। নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলায় গণপিটুনিতে সাবেক মেম্বার সোহেল নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার বালিয়াপাড়া ব্রাহ্মণদী এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সোহেলকে ঘিরে ধরে এলাকাবাসী বিভিন্ন অভিযোগে ক্ষুব্ধ হয়ে তাকে মারধর শুরু করে। এক পর্যায়ে গণপিটুনির শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ২৫০০ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে। ২৫০০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, প্রাথমিকভাবে এটি গণপিটুনির ঘটনা হিসাবে শনাক্ত করা হয়েছে। আমরা সকাল ৯টায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে বিস্তারিত জানা হচ্ছে এবং ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, গত ১২ জুন শুক্রবার ২৫০০-এর শীর্ষ সন্ত্রাসী সোহেল মেম্বার ওরফে ফেন্সি সোহেলকে তার ঘনিষ্ঠ সহযোগী ফজলুল হক ফজুকে সহ গ্রেফতার করেছে র্যাব 11। কুমিল্লার দাউদকান্দি ব্রিজের টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব 11 সিপিএসসি আদমজীনগর এর একটি দল। সোহেল ২৫০০-এর শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। ২৫০০-এর বালিয়াপাড়া ব্রাহ্মণদী এলাকার ও সোহেল সহযোগী ফজলুল হক একই এলাকার বাসিন্দা। এই সোহেল মেম্বার আওয়ামী লীগের শাসনামলে প্রভাব খাটিয়ে ব্যাপক নাশকতা চালানোর অভিযোগ রয়েছে। সোহেলের বিরুদ্ধে ১৫-১৬টি মামলা রয়েছে। প্রথম তো বিএমপি করছে, পরে সবাই দৈরা বাইন্দা হারে মেম্বার বানাইছে আওয়ামী লীগের কইটা। অনেক সবাই মাদকের ব্যবসা করে, সবাই এনে গিয়া কয় তোরা ব্যবসা খাইয়া দে। ১০ জনের যদি না চায় কেউ কোনোদিন মেম্বার হইতে পারে, ১০ জনের জনগণ চাই হইতো মেম্বার বানাইছে। মানে আওয়ামী লীগ তো কিছু কিছু বাইল্লা পাড়া সবাই আছে, কম বেশি আছে না। আমাকে চোখ করতে দেখি মাইয়া বিয়া দিছি ১৫ বছর ধরে, চিনার তো আর কোনো বাকি নাই। তুই কে আর বাড়ি ঘর বললো না, আর বাড়ি ঘর পুষছে। আজাদ ভাই, আজাদ মিয়ার ফোন দিছি, খাই বিলে দেশের বাইরে গেছে। আজাদ মিয়ার প্রিয়ার লগে কথা কইছি আমরা ঢাকা যাইয়া। আমি বেলেপাড়া আইতে চাই, বেলেপাড়া আইতে দেয় না বাবা, আমার ৫ তালা আমি ভাড়া দেয় না, আমার ৫ তালা টাকাটা তুলছি বাবা। কোন সময় সকালে বাড়ি আছে বাবা, কই জানি আমি তালা বাড়ি করলাম। রেবে দোষছিল ২ মাস হয়েছে বাড়িছে, ৩ মাস রেবে দোষছিল। আগের একটা মামলা ছিল, ডলারের মামলাটা ছিল, ওই মামলাটা এই কারণে ওরা ধরে আনছিল। তারপরে রেফারেন্স নিছে, মামলা দিছে, আমরা সুদে মুড়ে আনছি। ওনার মা ব্যবসা করে, ওনার মারা জনগণ মাইরালা। আমি চুরি করি, আমার অপরাধ, সেটা আমার সন্তানের অপরাধ না। আমার সন্তান যদি কিছু করে, আমার সন্তানের বিচার ১০ জনে করবো। আমার সন্তান তো মাইরা হইতে পারে না। আইন আছে, সবার লেগে এক সমান। স্কুলের সামনে, বাজার স্কুলের সামনে, মাদক ব্যবসায়ী, বড় মাদক ব্যবসা করে। কয়দিন আগে বাসায় থাকতে ফোন দিয়েছিল, চল ভাই আমার পোলা পানে জ্বালায়।